নতুন করে তফসিল ঘোষণা করে ৩১ মার্চের মধ্যে আবারও ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সদ্য নির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নূর। মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিস্তারিত মফিদুল তপুর রিপোর্টে। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে ১১ মার্চ দুপুরেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিল ছাত্রলীগ ছাড়া বাকি প্রায় সব প্যানেল। কিন্তু রাতে ভোট গণনা শেষে দেখা যায় ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে জয় পেয়েছেন কোটা আন্দোলনের প্রার্থীরা। ১৮টি হলের মধ্যে ৬টিতে ভিপি পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে মেয়েদের ৩টি হলে কোটা আন্দোলনের নেত্রীরাই পেয়েছেন পুরো প্যানেল ধরে জয়। কিন্তু তারপরও ছাত্র সংগঠনগুলোর দাবি নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই নতুন করে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকতে চাইছেন বিভিন্ন প্যানেলের পরাজিত প্রার্থীরা। এদিকে মঙ্গলবার রাত থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করেছে পরাজিত ৪ প্রার্থী। উপাচার্য অবশ্য জানিয়ে দিয়েছেন কিছুই করার নেই তার। যে একটি যৌথ প্রয়াসের আমাদের এই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সুতরাং এত মানুষের আন্তরিকতা, তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, তাদের সময় শ্রম যেটি দিয়ে অর্জিত একটি বড় আকারের কর্মযজ্ঞের যে ফল, সেগুলোকে নস্যাৎ করা বা সেগুলোর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করার ক্ষমতা উপাচার্যের থাকে না। কেউ কোনোভাবে বিশৃঙ্খলা অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। ফলাফল ঘোষণার পর থেকেই একটি প্রশ্ন আলোচিত হতে থাকে, নবনির্বাচিত ভিপি কি দায়িত্ব গ্রহণ করবেন? নুরুল হক নূর অবশ্য কৌশলে দিলেন সে প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা যেটা চাইবে আমি সেটাই করব। তারা যদি চায় যে তারা অলরেডি যেটা চেয়েছে যে পুনর্নির্বাচনের জন্য আন্দোলন করতে, আমি বলেছি তাদের সাথে আমি একমত। তারা যদি বলে যে আমাকে শপথ নেওয়ার জন্য, আমি তাদের কথা শুনে আমি শপথ নেব, সেটা আরেকটু সময় গেলে বোঝা যাবে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।